ব্যাংকে চাকরি এবার পেতেই হবে, আর এই ব্যাংকে চাকরি পেতে গেলে রিজনিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো পাজেল। তোমাদেরও কি পাজেল করতে গিয়ে প্রচুর সময় লেগে যাচ্ছে, বুঝতে পারছো না কি করে স্পিড বাড়াবে? তাই তোমাদের জন্যই আমি নিয়ে চলে এসেছি 1000 পাজেল সিরিজ। আর আজকে আমি করছি 1000 পাজেল সিরিজের ক্লাস নাম্বার 3। যারা আগের দুটো ক্লাস দেখোনি অবশ্যই দেখে এসো এবং রেগুলার আমার সাথে পাজেল প্র্যাকটিস করো, যাতে সামনের যে ব্যাংকের পরীক্ষাটা তোমরা দেবে তাতে সবাই খুব কম সময় পাজেল করে আসতে পারো। তো চলো দেরি না করে আজকে তোমাদের জন্য আমি কি পাজেল এনেছি সেটা দেখিয়ে দিই। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস, তোমাদের স্ক্রিনে চলে এসেছে কোশ্চেন এবং সবাই সলভ করার চেষ্টা করবে। 2 মিনিট ম্যাক্সিমাম টাইম থাকবে। আর আজকের কোশ্চেনটায় তোমরা অনেক কিছু ট্রিক্স শিখতে পারবে। তো যারা সলভ করতে পারছো একটা ইয়েস লেখো কমেন্টে, আর যারা পারছো না নো লেখো এবং মন খারাপ করো না, আস্তে আস্তে শিখে যাবে। যারা পারছো তারাও আজকে সলিউশনটা দেখো, কারণ আজকে বিভিন্ন নতুন নতুন ট্রিক্স আমি তোমাদেরকে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। সময় শুরু হয়ে গেছে, তোমাদের কাছে আছে 2 মিনিট সময়। 2 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে সলভ করতে হবে এই কোশ্চেনটা। আর এটা দেখে অনেকেরই মনে হতে পারে যে ম্যাম সম্ভবই না, 2 মিনিটের মধ্যে কি করে এত বড় কোশ্চেন পড়ে সলভ করব। তো যেমনটা বললাম, যত তোমরা প্র্যাকটিস করতে থাকবে রেগুলার, তত তোমাদের স্পিড বাড়বে, কারণ তোমরা প্যাটার্ন বুঝে যাবে যে এই ধরনেরই প্রশ্ন আসছে বারবার। প্রথমটুকু দেখবে, তারপরে পড়ার দরকারই পড়বে না। তো সেই জন্য বলছি রেগুলার প্র্যাকটিস করো। রেগুলার যত প্র্যাকটিস করবে পাজল, তত তোমরা তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, সলভ করতে থাকো। আর তোমরা যদি ব্যাংক অনলাইন ব্যাচে জয়েন করতে চাও তাহলে কল করো 9088890010 নাম্বারে। ব্যাংক অফলাইন ব্যাচ রয়েছে আমাদের, সেখানে জয়েন করতে চাইলে কল করো 9088890010 নাম্বারে। অথবা তোমরা যদি রাজ্য সরকারি চাকরি পরীক্ষার জন্য মানে কম্বাইন্ডে যদি ব্যাচে জয়েন করতে চাও, বেসিক কমপ্লিট করতে চাও, তাহলে ফোন করো সেম নাম্বারে 9088890010। 1 মিনিট হয়ে গেছে, সবাই চেষ্টা করো। প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর তার জন্যই নিত্য নতুন পাজল নিয়ে আমি চলে আসছি, যাতে বিভিন্ন ধরনের পাজল তোমরা প্র্যাকটিস করতে পারো। আজকের পাজলটা ভীষণই ইউনিক একটা পাজল এবং এখান থেকে একটা দারুণ জিনিস শেখার আছে। চল, আর 5 সেকেন্ড সময় আছে, লাস্ট 5 সেকেন্ড, টাইম আপ। তো এবার আমি তোমাদের সলিউশনটা দেখাবো কি আছে, দেখা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে 10 persons were born on 10 different months from January to October of same year, only one person was born between। আচ্ছা, এখান থেকে স্টার্ট হয়েছে। তো প্রথম এই লাইনটা খুব স্পিডে পড়ে যেতে হয়। প্রথম লাইনটা তোমরা যত প্র্যাকটিস করবে দেখবে এই লাইনগুলো খুব স্পিডে পড়তে পারছো। 10 জন লোক রয়েছে, জন্মেছে কবে থেকে? জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে। তো আমরা এখানে জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস অবধি লিখে ফেলি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমি একটু ফাঁকা দিয়ে দিয়েই লিখলাম, প্রত্যেকটা মাস আমি লিখে ফেলেছি। এবার বলছে কি অনলি ওয়ান পার্সন ওয়াজ বর্ন বিটুইন সুকান্ত অ্যান্ড তন্ময়। সুকান্ত আর তন্ময়ের মাঝে একজন পার্সন রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? সুকান্ত আর তন্ময়ের মাঝখানে একজন রয়েছে। সুকান্ত আর তন্ময়ের মাঝখানে একজন রয়েছে। বলছে সুরজিৎ ওয়াজ বর্ন ইন দ্য মান্থ হ্যাভিং লিস্ট নাম্বার অফ ডেজ। বলছে সুরজিৎ এমন একটা মাসে জন্মগ্রহণ করেছে যেখানে লিস্ট নাম্বার অফ ডেজ রয়েছে। বলো তো কোন মাসে সব থেকে কম দিন সংখ্যা থাকে? আমরা জানি সবাই ফেব্রুয়ারি মাসে 28 দিন অথবা 29 দিনে হয়। তাহলে আমরা এটুকু বুঝে গেলাম যে ফেব্রুয়ারি মাসে তার মানে কে জন্মগ্রহণ করেছে? সুরজিৎ। এটা আমরা এখানে ডাইরেক্টলি লিখে নিলাম, কারণ আমরা এটা বুঝে গেছি। এবার আসো, অরিন্দম was born before সপ্তর্ষি, who was born before মাধুরী। এই লাইনটার মানে কি? মানে হলো অরিন্দম সপ্তর্ষির আগে জন্মগ্রহণ করেছে। হু was, এই হুটা কার কথা বলা হয়েছে? সপ্তর্ষি, যে কিনা মাধুরীর আগে জন্মগ্রহণ করেছে। তাহলে অরিন্দম
সপ্তর্ষির আগে জন্মগ্রহণ করেছে, সপ্তর্ষি মাধুরীর আগে জন্মগ্রহণ করেছে, এটাকে আমরা লিখে নিলাম। এবার আসছি পরের লাইনে, রাজশ্রী ওয়াজ বর্ন ইন ওয়ান অফ দ্য মান্থ হ্যাভিং 31 ডেজ। বলছে রাজশ্রী এমন একটা মাসে জন্মগ্রহণ করেছে যেটা কিনা 31 দিনের, বাট বিফোর জুন, কিন্তু জুন মাসের আগে। এবার ভাবো জুন মাসের আগে 31 দিনের মাস কোন কোনটা হয়? এক হচ্ছে জানুয়ারি মাস, তাহলে রাজশ্রী হতে পারে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে। তারপরে আসে মার্চ মাস, হতে পারে মার্চ মাসে করেছে, আর হতে পারে মে মাস। তার মানে রাজশ্রী এই তিনটের মধ্যে যে কোনো একটা মাসে জন্মগ্রহণ করেছে, এটুকু আমরা শিওর হয়ে গেলাম। এবার আসছি, বলছে কি যে 3 persons were born between রাজশ্রী অ্যান্ড রোশন। রাজশ্রী আর রোশনের মধ্যে 3 জন জন্মগ্রহণ করেছে, তাহলে রাজশ্রী আর রোশন এদের মধ্যে কতজন আছে? 3 জন জন্মগ্রহণ করেছে, এটা আমরা লিখে নিলাম। বলছে রাহুল ওয়াজ বর্ন জাস্ট আফটার সৌমি। সৌমির ঠিক পরেই কে জন্মগ্রহণ করেছে? রাহুল। তার মানে ঠিক পরেই হলে আমরা এই তীর চিহ্নটা ব্যবহার করি, আগের পাজলেও তোমরা দেখেছো। আর বলছে অ্যান্ড জাস্ট বিফোর তন্ময়। কার ঠিক আগে? তন্ময়ের ঠিক আগে। তার মানে রাহুল তন্ময়ের ঠিক আগে জন্মগ্রহণ করেছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে পরপর থাকবে সৌমি, তারপরে রাহুল, তারপরে তন্ময়। বলছে তন্ময় ওয়াজ বর্ন ইন মান্থ অফ হ্যাভিং 31 ডেজ, মানে তন্ময় 31 দিনের কোনো একটা মাসে জন্মগ্রহণ করেছে। নাম্বার অফ পার্সনস বর্ন আফটার রাজশ্রী ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সনস বর্ন বিফোর সুকান্ত। বলছে যে রাজশ্রীর পরে আমি এখানটায় লিখে নিলাম, রাজশ্রীর পরে যতজন আছে সুকান্তর আগে ততজনই আছে। এই আমাদের পুরো পাজলটা লেখা কমপ্লিট, আমাদের আর এইদিকে পড়ার কিছু দরকার নেই, এইটুকু দেখেই আমরা সলভ করতে পারবো। এবার যেটা তোমাদের বললাম যে শেখার, সেটা হচ্ছে যখন তোমরা দেখবে এই যে রাজশ্রী এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যখন এরকম দুটো বা তার বেশি পসিবিলিটি আসে, আমাদের উচিত সবসময় কাছের, ওপরের দিক দিয়ে কাছের অথবা নিচের দিক দিয়ে যেটা কাছে পড়বে সেই পসিবিলিটিটা নিয়ে চলার। সব সময় তোমরা এইভাবেই করবে, কারণ এতেই বেশিরভাগ সময় উত্তর পাবে। তো আমি দেখতে পাচ্ছি যে রাজশ্রী জানুয়ারি মাসে আসে, তাহলে আমরা এখানেই রাজশ্রীকে ধরে নেব, ধরে নিয়ে পুরোটা চেক করব, যদি না হয় তারপরে আমরা আসবো মার্চ মাসে, আর একদম শেষে মে মাসে। মে মাসটা আগে করব না, ঠিক আছে? তাহলে সুরজিৎ হয়ে গেল। এবার আমরা জানি রাজশ্রী থেকে 3 জন পরে রসান থাকবে, তাহলে 1 জন 2 জন 3 জন রসান থাকবে মে মাসে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা আমাদের কমপ্লিট, রাজশ্রী আর রসানের এটা কমপ্লিট। এবার আমরা দেখছি যে আর রাজশ্রী দিয়ে কি কি আছে, দেখো রাজশ্রীর নিচে যতজন আছে সুকান্তর উপরে ততজন আছে, এই পয়েন্টটা থেকেও একটা শেখার আছে। দেখো যখনই তোমাদের এরকম কোনো পয়েন্ট বলবে যে এর নিচে যতজন আছে অন্যজনের ওপরে ততজন আছে, এটা মানে একটা ওরা পেয়ার তৈরি করলো। কিরকম পেয়ার? মানে রাজশ্রী যদি টপে থাকে, সুকান্ত তাহলে একদম নিচে থাকবে, সুকান্ত তার মানে নিচে থাকবে। যদি রাজশ্রী সেকেন্ডে থাকে, লাস্টের সেকেন্ডে সুকান্ত থাকবে। যদি রাজশ্রী থার্ডে থাকে, লাস্টের থার্ডে সুকান্ত থাকবে। এইভাবেই ওরা পেয়ার করেই বসতে পারবে। কারণ কি? কারণ রাজশ্রীর নিচে যতজন আছে সুকান্তর উপরে ততজন আছে। তো দেখো রাজশ্রীর নিচে চেক করলে বাকিরা আছে, সুকান্তর নিচে উপরে চেক করলে বাকিরা আছে, তার মানে রাজশ্রী উপরে থাকলে সুকান্ত নিচে থাকবে। এবার আসছি পরেরটায়। পরের কি বলা আছে? সুকান্তকে বসানোর পর আমরা দেখছি সুকান্ত থেকে 1 জন ছেড়ে তন্ময় বসবে, 1 জন ছেড়ে তন্ময়, তাহলে তন্ময় কি আগস্ট মাসে বসলো। তন্ময় 31 দিনের মাসে হওয়ার কথা ছিল, আগস্ট মাস একটা 31 দিনেরই মাস, ঠিক আছে? তন্ময়ের উপরে রাহুল, তার উপরে সৌমি বসবে। এবার এটা নিয়ে নিলাম, তন্ময়ের উপরে রাহুল বসলো, রাহুলের উপরে সৌমি বসলো, এইটুকু আমাদের হয়ে গেল। এবার বলা ছিল মাধুরীর উপরে, দেখো এখানে বলা ছিল কি সপ্তর্ষি, তার উপরে অরিন্দম, তার মানে মাধুরী এখানে বসলে সপ্তর্ষি বসবে এখানে, আর তার উপরে বসবে অরিন্দম। এই হয়ে গেল আমাদের পাজল কমপ্লিট, এই হয়ে গেল পাজল কমপ্লিট। তার মানে রাজশ্রীকে প্রথমে নিয়েই আমরা আনসার পেয়ে যাচ্ছি, পরেরগুলোর আর দরকার পড়লো না।
আমি বাকিগুলো একটু ডিলিট করে দিই যেগুলো কাজে লাগছে না। তাহলে রাজশ্রীর আর আমাদের কাজে লাগলো না, সেকেন্ড পজিশন আর থার্ড পজিশন। যদি না হতো তবেই আমরা ওই পসিবিলিটি নিতাম, কিন্তু ওগুলোর চান্স খুব কম। ঠিক আছে, এই হচ্ছে সলিউশন। সলিউশনটা সবাই দেখে নাও। পাজেলের যে সিরিজগুলো করছো প্রত্যেক সপ্তাহেই প্রত্যেকটা পাজেল তো করবেই, তারপরে সপ্তাহের শেষে এই পাজেলের ভিডিওগুলো আর একবার করে রিপিট করে তোমরা নিজেরা চেক করবে যে নিজেরা না দেখে, সলিউশন না দেখে সলভ করতে পারছো কিনা। তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা ভীষণ ভালো হবে। আমার কথা মতো যদি তোমরা করতে পারো, তোমাদের নেক্সট যে ব্যাংকিং পরীক্ষা আছে পাজেলে কারোর আর সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই তোমরা ভালোভাবে পাজেল করে আসতে পারবে। তো এই ছিল আজকের পাজেল। তো পরের দিন আরও একটা নতুন পাজেল নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।